তাই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ দেখিয়েছেন চৈতন্য মঠের গুরু পূজা হতে গেলে একমাত্র আমার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পূজা হবে, অন্য কারো পূজা হবে না। এই জন্য ব্যাস পূজার নামান্তর হচ্ছে গুরু পূজা। ব্যাস পূজা করলে সমস্ত গুরুর পূজা হয়ে যায়, কাউকে বাদ দেওয়া চলে। ব্যাস পূজা মানে নিজের পূজা নয়। আমরা দেখেছি অনেকদিন মঠে বসবাস করছি, আমরা দেখিনি কখনো আলাদা করে গুরু পূজা হয়েছে। আমাদের গুরুদেব এই শিক্ষাও দেননি, তার গুরুদেবেও এই শিক্ষা দেয়নি। আমরা এখন মডার্ন টেকনোলজি হয়ে গেছি, আর ছেলে পিলেদেরকে মানানো যায় না। ফটো, পায়ে তলায় ফুল দিয়ে, গলায় মালা দিয়ে, মোবাইল একদম সেটিং করা আছে, জগৎকে দেখাবো আমার গুরুদেব তো এইগুলো সাপোর্ট করেছিল বলে। এ হয় না, এর দ্বারা পূজা হয় না, এর দ্বারা ব্যাস পূজা হয় না। ব্যাস পূজা হচ্ছে এইটাই, যেটা পূর্ব গুরু আচার্যগণ করে গেছেন, সেইটাই হচ্ছে ব্যাস পূজা। সেই